আজ আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খুবই বিখ্যাত উপন্যাস কবি নিয়ে একটু আলোচনা করতে বসেছি। হ্যাঁ। এটা তো শুধু একজন কবির অনুপম বা নিতাই যাই বলি তার গল্প নয়, এর ভেতরে আসলে শ্রম, শিল্প, সমাজ, মানুষের বেঁচে থাকা এই সব অনেক কিছু জড়িয়ে আছে, তাই না? একদম একদম আমাদের আজকের চেষ্টা থাকবে এই ক্লাসিক লেখাটার মূল কথাগুলো, ভেতরের ভাবনাগুলো যদি একটু সহজ করে তুলে ধরতে পারি। ঠিক বলেছেন। কবি তো নিঃসন্দেহে বাংলা সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। হুম। এটাকে শুধু একটা গল্প ভাবলে কিন্তু ভুল হবে, কারণ এখানে ওই যে শিল্পী মন, হুম। তার সাথে কঠিন যে বাস্তব, হ্যাঁ। তার যে একটা চিরকালের সংঘাত, সেটাই খুব গভীরভাবে দেখানো হয়েছে। আর সেই বাস্তবতার একদম কেন্দ্রে আমরা পাচ্ছি অনুপমকে। অনুপমকে, হ্যাঁ। একটা বেশ দরিদ্র পরিবারের ছেলে, স্বপ্ন কবি হবে। হুম। কবিতা লেখাটা তার কাছে কিন্তু শুধু শখ বা পেশা এসব না, একেবারে অস্তিত্বের একটা অংশ। ঠিক। কিন্তু জীবন দেখুন তাকে কোথায় নিয়ে ফেলছে। প্রেম, অভাব, অপমান, যন্ত্রণা সব মিলিয়ে একটা জীবন। উফ। সমাজের এত রকম বাধা, লোকের তাচ্ছিল্য আর ওই আর্থিক টানাটানি, এর মধ্যেই সে তার কবি সত্তাটাকে প্রতিষ্ঠা করতে চাইছে। হ্যাঁ। তার মুখে ওই কথাটা খুব মনে পড়ে, জীবন এত ছোট কেনে। হ্যাঁ। অথবা ওই যে প্রতিজ্ঞা, আমি কবি হব, কবিতা লিখেই বাঁচব। হ্যাঁ। হ্যাঁ। এই কথাগুলোর মধ্যে কি ভীষণ অভিমান, আবার জেদ, আবার অসহায়তা, সব যেন মেশানো। ঠিক তাই। এই অনুপম চরিত্রটা একে তো একরকম ট্র্যাজিক হিরো বলাই যায়, যার সম্ভাবনা ছিল অনেক, হুম। কিন্তু পরিস্থিতি বা হয়তো নিজেরই কোনো সমস্যা, কোনো সীমাবদ্ধতা, তার পতনটা যেন সেখান থেকেই শুরু হয়। হ্যাঁ। তার আসল লড়াইটা তো নিজের শিল্পী পরিচয়ের সঙ্গে আর চারপাশের ওই কঠিন সমাজ আর অর্থনীতির সাথে। ঠিক। এখানেই তো উপন্যাসের মূল টানাপোড়নটা, শিল্প আর সমাজের দ্বন্দ্ব। হুম। তারাশঙ্কর খুব দক্ষতার সাথেই দেখিয়েছেন যে সমাজ কি করে প্রায় শিল্পীকে বা শিল্পকে বুঝতে পারে না বা গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না একদম। আর এই যে সমাজের দেখার ভঙ্গিটা, এটাই তো অনুপমের পথটাকে আরো কঠিন করে দেয়, তাই না? অবশ্যই। উপন্যাসের মূল ভাবনাগুলো যদি দেখি, খুব জোরালো। যেমন ধরুন, শিল্পীর নিজেকে খুঁজে ফেরা, হ্যাঁ, আত্ম-অন্বেষণ। তারপর প্রেম, আবার সেই প্রেম ভেঙে যাওয়া, সমাজের ওই রুক্ষ বাস্তবটা, হুম। আত্মসম্মান নিয়ে বাঁচা নাকি পেটের দায়ে টিকে থাকা, এই যে লড়াইটা। প্রতিদিনের লড়াই। হ্যাঁ, আর এই সবের মধ্যে একজন সত্যিকারের কবির ভেতরের যে শক্তি, আবার বাইরে থেকে দেখা তার ব্যর্থতা, ঠিক। এই ছবিটা। ঠিক। সমাজের চোখে তো কবিতা লেখা কি বলবো, একরকম ফালতু বিলাসিতা আর কি। অলস বিলাসিতা, হ্যাঁ। যেখানে আসল কথা হলো দিন আনা দিন খাওয়া, পেট চালানো। এই দৃষ্টিভঙ্গিটাই তো, এটাই অনুপমের শিল্পী হয়ে ওঠাকে আটকে দেয়। তারাশঙ্কর খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে সমাজে একজন কবির শুধু প্রতিভা থাকলেই হয় না। না না। টিকে থাকতে গেলে পয়সাকড়ি লাগে, লোকে মানবে সেই স্বীকৃতি লাগে, আবার মনের জোরও লাগে। অবশ্যই। কিন্তু মুশকিল হলো এই সব একসাথে পাওয়া তো প্রায় অসম্ভব, বিশেষ করে যদি সমাজ নিজেই শিল্পের মর্যাদা দিতে না শেখে। ঠিক। আর এই বাস্তবতার সামনে দেখুন, শুধু যে শিল্প ধাক্কা খাচ্ছে তা না, অনুপমের প্রেম সেটাও কিন্তু পরীক্ষায় পড়ে এবং হেরে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, হ্যাঁ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর পার্শ্ব চরিত্রগুলো, তার পরিবার, গায়ের লোকজন? ওহ, তারাও তো আছে। হ্যাঁ। তারা কখনো হয়তো একটু সহানুভূতি দেখায়, কিন্তু বেশিরভাগ সময় তো ব্যঙ্গবিদ্রুপ করে, তাই না? হ্যাঁ। কারণটা তো ওই একটাই, বোঝে না। তারা তার ওই কবিতা লেখার মানেটা বোঝে না বা দরকারও মনে করে না, প্রয়োজন বোধ করে না। একদম। আসলে কবি উপন্যাসটা তো সেই অসংখ্য মানুষের গল্প, যারা হয়তো খুব প্রতিভাবান ছিল, হুম। কিন্তু সমাজের চাপে ওই দারিদ্র্যের কষ্টে কোথাও হারিয়ে গেল। তারাশঙ্করের মূল কথাটা হয়তো এটাই, যে শিল্পীর টিকে থাকাটা শুধু তার নিজের প্রতিভার ওপর নির্ভর করে না। না। সমাজ কবে শিল্পের ওই দরকারি মূল্যের বাইরে গিয়ে তার ভেতরের দামটা বুঝতে শিখবে, সম্মান দিতে শিখবে, তার ওপরও অনেকটা নির্ভর করে। এই উপন্যাসটা তাই শিল্পের দাম নিয়ে, শিল্পী আর সমাজের ওই জটিল সম্পর্কটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন তুলে দেয়। তাহলে আলোচনার শেষে এটাই বলা যায় যে তারাশঙ্করের কবি শুধু কবিতার সৌন্দর্যের কথা বলে না, না, বরং একজন শিল্পীর প্রতিদিনের যে বেঁচে থাকার লড়াই, তার একটা খুব কঠিন, নির্মম বাস্তব ছবি তুলে ধরে। একদম। অনুপম চরিত্রটা যেন বাংলার প্রত্যেকটা সংগ্রাম করা নিপ্রাপ্ত শিল্পীর একটা প্রতীক হয়ে ওঠে। এবং এটা পাঠককে কিছু সরাসরি প্রশ্নের মুখে ফেলে দেয়। যেমন যেমন শিল্পের আসল দামটা কি? শিল্পী কি
সমাজের কাছে শুধু একজন বাড়তি লোক অপ্রয়োজনীয়। হুম যারা সাহিত্য ভালোবাসেন, বিশেষ করে শিল্প, সমাজ, মানুষের ভেতরের এই টানাপোড়েন নিয়ে ভাবতে চান, তাদের জন্য এই উপন্যাসটা পড়া কিন্তু খুব খুব জরুরি। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা শুধু উস্কে দিতে চাই। বলুন। আজকের দিনে দাঁড়িয়েও কি একজন শিল্পীকে ঠিক সেই রকম সামাজিক বা অর্থনৈতিক বাধার মুখে পড়তে হয় যেমনটা অনুপমকে হতে হয়েছিল? এটা একটা বড় প্রশ্ন। পরিস্থিতি কি সত্যিই খুব বেশি বদলেছে? এই প্রশ্নটা মনে হয় থেকেই যায়। থেকেই যায়, ভাবার মতো প্রশ্ন।